কি হচ্ছে এসব? আরে আরে, তোর সাহস তো কম না, তুই আমার ঘরে আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিস? মাইসা ছাড়ো, কি করতেছো সব? তুমি বেলনিটি হাত কেন তুলতেছো? আর তুমি কখন আসলে? মাত্র কয়দিন হলো আমি আমার বাবার বাড়িতে গিয়েছি, তাতেই তুই আমার ঘরে ঢুকে পড়েছিস, আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিস? তোর সাহস তো কম না। তোমার আগে ও আমার স্বামী ছিল, এটা আমার ঘর ছিল। তুমি এসে আমাকে এখানে দেখার পর এত উত্তেজিত হয়ে গেলে, আর তুমি যেখানে হঠাৎ করে এসে আমার স্বামী, আমার সংসার, আমার সবকিছু দখল করে নিছো। এবার বুঝো আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে দেখার পর আমার কেমন লাগে। ও এই ঘরে কেন? তুমি এতদিন ওর সাথে ঘুমাইছো তাই না? তুমি থাকো তোমার বড় বউকে নিয়ে। মাইসা 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 শোনো শোনো শোনো, রাগ করো না। তাই তো। এই বেলি, তুই আমার রুমে কি করছিস? তোকে না বলা হয়েছিল তুই আমার রুমে আসবি না? আমার রুমে কেন তুই? কি হলো, কথা বলছিস না কেন? কেন? আমি কি আমার স্বামীর ঘরে আসতে পারি না? আমি কি আমার স্বামীর সাথে ঘুমাতে পারি না? আমি তোর স্বামী না, তুই আমার ঘরে ঘুমাতে পারবি না? তোর লজ্জা শরম নাই? তোকে কতবার না করা হয়েছিল তুই আমার ঘরে ঢুকবি না, তারপর তুই আমার ঘরে আসিস কেন? বাহ ভাইজান বাহ, যেই মানুষটা সারা রাত না ঘুমিয়ে আপনার সেবা করলো, আর এই মানুষটা না হয় একটু ভুল করে আপনার বুকে ঘুমাইয়াই পড়ছিল, এর জন্য আপনি তারা এইভাবে মারবেন? আপনার এই ভালোবাসার সারা রাত সেবা করার এইভাবে প্রতিদান দিলেন? ভাবি, আপনি আমার সাথে আসেন। নাহার, এটা কি ধরনের ব্যবহার? একদম চুপ, তুমি একটা কথা বলবে না। লাই দিয়ে দিয়ে বড় বউকে মাথায় তুলেছো। এই শোন, আমি আধা ঘন্টার মধ্যে আবার তরকারি চাই, নতুন করে তরকারি, সুন্দর তরকারি। তারও তো খবর আছে। আরে এটা কি ধরনের কথা নাহার? বাবা শোনো, তোমাকে কোনো রান্না করতে হবে না। ওর যদি পছন্দ হয় এই